এম খান 7 আয় হায় আলাদের খুঁটি উপরে ফেললো। দেখুন কিভাবে পানির বুক চিরে সামনের দিকে আগাচ্ছে এম খান 7। আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এম খান কিন্তু জাহাজের পিছন থেকে একটু একটু করে উকি দিল। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এম খান 7 আসছে তেরে সামনের দিকে। আজকে এম খান 7 লঞ্চের তৃতীয়বারের মতো কিন্তু রিভার ট্রায়াল হয়েছে এবং আজকে কিন্তু লঞ্চটি দ্বিতীয় ট্রায়ালের থেকে আরো বেশিক্ষণ কিন্তু যাত্রা করেছে এবং এখনই কিন্তু মাত্রই কীর্তনখোলা নদীর বাঁক থেকে উকি দিল এবং সামনে কিন্তু ধেয়ে আসছে মোটামুটি ভালো নটিক্যাল মাইলে। তো দেখছেন বরিশাল লঞ্চ ঘাটের দিকে কিন্তু ধেয়ে আসছে আজকের এম খান 7 লঞ্চটি কিন্তু তৃতীয়বারের মতো রিভার ট্রায়াল দিল। তো আজকে রিভার ট্রায়ালের পরেই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে লঞ্চটি সার্ভিসে 2-1 দিনের ভিতরে আসবে কিনা তার। তো এই মুহূর্তে কিন্তু কীর্তনখোলা নদীর চরকাওয়া সংলগ্ন নদীর বাঁক কিন্তু পার হচ্ছে লঞ্চটি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ গতি দিয়েই কিন্তু লঞ্চটি সামনের দিকে চালানো হচ্ছে। তো দেখতে থাকুন, লঞ্চটি কিন্তু আরো সামনের দিকে এগিয়ে আসবে। ঢাকা বরিশাল নৌ রুটের নতুন এবং শেষ লঞ্চ এম খান 7 তেরে আসছে কীর্তনখোলার বুক চিরে। দর্শক দেখছেন নতুন নির্মিত এবং বরিশাল লাইনের শেষ লঞ্চ এম খান 7। আমরা দেখতে পাচ্ছি লঞ্চটি কিন্তু বেশ ভালো পরিমাণ গতিতেই সামনের দিকে তেরে আসছে। দর্শক দুর্দান্ত গতিতে চলছে এম খান 7, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কিভাবে পানির বুক চিরে সামনের দিকে আগাচ্ছে এম খান 7। গর্জন দিয়ে জানান দিল আসছে এম খান 7। অসম্ভব সুন্দর এবং নান্দনিক দৃষ্টি সম্বলিত নতুন লঞ্চ বরিশালের এই মুহূর্তে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটের দিকে আগাচ্ছে এবং কীর্তনখোলা নদীর এই বাঁক কিন্তু পার হচ্ছে। চরকাওয়া সংলগ্ন খেয়াঘাট থেকে কিন্তু এখন লঞ্চটি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। দুর্দান্ত গতিতে আগাচ্ছে কীর্তনখোলাতে বরিশালের নবনির্মিত লঞ্চ এম খান 7। ভালো গতিতেই কিন্তু সামনে আগাচ্ছে এম খান। দর্শক এই মুহূর্তে এম খান 7 রয়েছে ঠিক বরিশাল লঞ্চ ঘাটের পেছনে, অর্থাৎ বরিশালের লঞ্চগুলোর একদম ঠিক পিছনেই কিন্তু অবস্থান করতেছে এম খান 7। এখনই কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ক্রস করে চলে যাবে সামনের দিকে। দেখছেন এম খান 7 বরিশালের চরকাওয়া সংলগ্ন এলাকা অতিক্রম করছে এবং বরিশাল লঞ্চ ঘাট থেকে কিন্তু চালিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক দেখতে পেলেন এম খান 7 চরকাওয়া সংলগ্ন কীর্তনখোলা নদীর বাঁক কিন্তু ক্রস করে সামনের দিকে চলে গেল। আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আছি দপদপিয়া ব্রিজে আর আমার পিছনে কিন্তু রয়েছে কীর্তনখোলা নদী।
এবং নদী থেকে কিন্তু আসছে এম খান 7 লঞ্চ। আপনারা কিন্তু ক্যামেরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আজকে এম খান 7-এর তৃতীয় এবং ফাইনাল রিভার ট্রায়াল কিন্তু দেয়া হচ্ছে। লঞ্চটি কিন্তু গতদিনের তুলনায় আজকে অনেক দূরে অতিক্রম করেছে এবং এখন কিন্তু দবদবিয়া সেতুর নিচ দিয়ে ক্রস করবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখন চরকাওয়া খেয়াঘাট থেকে এখন কিন্তু চলে আসলাম দবদবিয়া সেতুতে। তো চলুন দেখি লঞ্চ। দর্শক দেখতে পাচ্ছেন দবদবিয়া ব্রিজের কাছাকাছি কীর্তনখোলা নদীতে এম খান 7 কিন্তু ধেয়ে আসছে। বেশ ভালো পরিমাণ গতি নিয়ে কিন্তু এবারে ধেয়ে আসছে দবদবিয়া সেতুর দিকে। নতুন নির্মিত বরিশাল ঢাকা নৌরুটের লঞ্চ এম খান 7 দেখতে পাচ্ছেন খুবই দুর্বার এবং কীর্তনখোলার এই নদী পানির বুক চিরে কিন্তু খুবই ধাওয়া করে চলে আসছে সামনের দিকে। হ্যাঁ দর্শক, আছি এই মুহূর্তে দবদবিয়া ব্রিজের উপরে এবং এখন কিন্তু এম খান 7 এই ব্রিজ কিন্তু ক্রস করবে। তো দেখতে পাচ্ছেন আপনারা লঞ্চটি এখনই কিন্তু ব্রিজের তলে হারিয়ে যাবে। দারুণ এক অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা এম খান 7 কিন্তু ব্রিজের তলে হারিয়ে যাচ্ছে। দর্শক, এম খান 7 দবদবিয়া ব্রিজে কিন্তু হারিয়ে গেল। এবং দবদবিয়া সেতু পার হয়ে লঞ্চটি কিন্তু এখন তার নিজস্ব ডক এম খান ডকের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। আপনারা কিন্তু প্রপেলারের থ্রাস্ট দেখতে পাচ্ছেন, খুবই ভালো আরপিএমে কিন্তু লঞ্চটি এই মুহূর্তে চালানো হচ্ছে এবং তার নিজস্ব ডক এম খান ডকের কিন্তু লঞ্চটি এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদেই কিন্তু লঞ্চটি তার নিজস্ব ডকে কিন্তু গিয়ে বার্থিং করবে। দর্শক দেখতে পাচ্ছেন নতুন নির্মিত এম খান 7 লঞ্চের আজকে তৃতীয়বারের মতো রিভার ট্রায়াল এবং লঞ্চটি কিন্তু আজকেই ফাইনাল রিভার ট্রায়াল দিয়ে দিল এবং আজকের পরেই কিন্তু হয়তো জানা যাবে এম খান 7 ঠিক কবে নাগাদ আসছে বরিশাল ঢাকা নৌরুটে। তো দর্শক দেখতে পাচ্ছেন এম খান 7 রয়েছে দবদবিয়া ব্রিজের ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে এবং লঞ্চটি কিন্তু তার এখন নিজস্ব ডকের দিকে এগিয়ে যাচ্ছে। তো দর্শক দেখতে পাচ্ছেন মাত্রই কিন্তু এম খান 7 তার নিজস্ব ডক এম খান ডকে কিন্তু এসে বার্থিং করলো। এখন কিন্তু লঞ্চটি বার্থিং এর কাজ সম্পন্ন করেনি, তো এখনো কিন্তু ঘোরানো হচ্ছে লঞ্চটিকে। তো এই ছিল আজকে এম খান 7-এর তৃতীয় এবং ফাইনাল রিভার ট্রায়াল। লঞ্চটি কিন্তু চরমোনাই ক্রস করে সামনে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু আবারও বরিশাল হয়ে কিন্তু তার নিজস্ব ডক এম খান ডকে ফিরে আসলো। তো দেখতে পাচ্ছেন রয়েছে বাংলাদেশের বরিশাল ঢাকা নৌরুটের নবনির্মিত এবং হয়তোবা শেষ লঞ্চ এম খান 7-এর আজকের তৃতীয়বারের মতো রিভার ট্রায়ালের ভিডিও এবং এই মুহূর্তে রয়েছে লঞ্চটি আমাদের সামনে এবং লঞ্চটি কিন্তু মাত্রই তার ডক অর্থাৎ এম খান ডকে কিন্তু এসে বার্থিং করলো। তো এম খান 7 এই মুহূর্তে রয়েছে এম খান ডকইয়ার্ডে এবং সফলভাবে লঞ্চটির বার্থিং সম্পন্ন হলো। দর্শক দেখতে পাচ্ছেন এম খান 7 ঘাটে এসে বার্থিং করলো। আর আলাদ যে খুঁটির সাথে বাধা ছিল সেই খুঁটি কিন্তু উপরে নিয়ে চলে গেল আলাদ লঞ্চের টানে। তো ভাগ্য ভালো, এখানে অনেক ছোট বাচ্চারা ছিল এবং আরো অনেকেই ছিল, কিন্তু কোনো হতাহত হয়নি। লঞ্চটি কিন্তু এখনো একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে তার ঘাট প্লেসমেন্ট ঠিক করার জন্য। তো দেখতে পাচ্ছেন এম খান 7 আজকের রিভার ট্রায়াল শেষে এখন কিন্তু নিজস্ব ডকে অবস্থান করছে। তো ইতিমধ্যে কিন্তু আবারও আলাদ দিয়ে লঞ্চটিকে বাঁধা হচ্ছে এম খান 7-কে তার নিজস্ব ডকে। তো দেখতে পাচ্ছেন এম খান 7-এর ডকের সাথেই কিন্তু লঞ্চটিকে সম্পূর্ণভাবে বার্থিং শেষ হলো। এখন কিন্তু এখানেই লঞ্চটিকে নোঙর করে রাখা হবে। দেখছেন এম খান 7-এর তৃতীয় রিভার এবং ফাইনাল রিভার ট্রায়াল। তো লঞ্চটি কিন্তু আজকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে ঠিক কত দিন বা কবে নাগাদ বরিশাল ঢাকা নৌরুটের সার্ভিসে যোগদান করবে। তো
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।